আজকের রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা করব বেলের শরবত। আমরা কাঁচা বেলের শরবত করব। আজকে আমি কাঁচা বেলের শরবত করব। তার জন্য এটা কাঁচা বেল আমি নিয়ে নিয়েছি একটা। এই বেলটাকে আমি সিদ্ধ করে নেব জলে। এখানে আমি একটা কড়াইয়ে জল নিয়ে নিয়েছি। এবার আমি এই জলের মধ্যে বেলটা দিয়ে দিব। বেলটা আমার সম্পূর্ণ ডুবেনি, কিন্তু আমি বেলটাকে এভাবে করে উল্টিয়ে আমি সিদ্ধ করে নেব। এভাবে উল্টিয়ে আমি বেলটাকে সিদ্ধ করে নেব। জল ফুটে ওঠার সময় পর্যন্ত আমি অপেক্ষা করব, তারপরে এটাকে উল্টিয়ে নেব। জল ফুটে গেছে, এবার আমি ওই সাইডটা উল্টিয়ে নেব। এক সাইড হয়ে গেছে, আমি অন্য সাইড উল্টিয়ে নিলাম। এই সাইডটাও, নিচের সাইডটা হয়ে গেলে আবার আমি এটা গ্যাস অফ করে দিয়ে আমি তুলে নেব। জলের মধ্যে সিদ্ধ হয়ে বেলটা কেমন করে পাকবে আপনারা বুঝতে পারবেন। বেলটা হলুদ হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন হলুদ হয়ে গেছে। এর নিচের সাইডটা হয়ে গেলে আমি তুলে নেব। এটা সিদ্ধ হতে 10 থেকে 15 মিনিট লাগে, বেশিক্ষণ লাগে না। এবার আমি এটাকে নামিয়ে নেব। বেল আমার সিদ্ধ হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে। তারপরে আমি বেলটাকে ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি। এবার এভাবে করে আমি ছাড়িয়ে নেব, একটা চামচের সাহায্যে এভাবে করে আমি ছাড়িয়ে নেব বেলগুলো। এবার আমি এর মধ্যে চিনি নিয়ে নিচ্ছি। এভাবে করে আমি দুবার এতটা নিয়ে নিলাম, আর দিব না চিনি। এবার এটা চিনি দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নেব। এবার এটাকে আমি এভাবে করে মেখে নেব। এখানে আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিব। এখানে আমি জল দিয়ে দিয়েছি আর একটু গাঢ় রেখেছি। এখানে জল আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন বা বরফও দিয়ে খেতে পারেন। গরমের সময় ঠান্ডা জল দিয়ে খেতে ভালোই লাগে। আমি এটা ছেঁকে নেব। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিব একটা নেট। এর মধ্যে আমি একটা নেট দিয়ে দিলাম। এবারে এটাতে নেটের উপরে আমি এভাবে করে ঢেলে দেব। এটাকে আমি এভাবে করে তুলে নেব। তুলে হাত দিয়ে এভাবে করে চেপে আমি সব রসগুলো বের করে নেব। শরবত এখানে আমার ছাঁকা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পাকা বেলের মতোই এটা শরবত হয়েছে। শুধু একটু কালারটাই ডিফারেন্ট। কালারটা একটু লাল হয় পাকা বেলের, আর এটা একটু হলুদ হয়েছে। এখানে আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি। এবার আমি এই গ্লাসের মধ্যে বরফ দিয়ে দিব। এর মধ্যে এবার আমি শরবত দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর গাঢ় হয়েছে। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আজকের রান্নার নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। আমাদের বেলের শরবত তৈরি।